হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সাথে পড়ি। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের, মানে আগের বছরের। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করে নেব। এখন ঠিক বাজছে 5:30। তো আমরা গ্রুপ মিলে, মানে 4 জনের যে গ্রুপটা, সেই গ্রুপ মিলে আজকে বেরিয়ে পড়েছে একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। মানে এত সুন্দর যে কি বলবো। তো সেটারই কিছু কিছু, মানে পুরো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানকার ওয়েদার, মানে মানে বাজে আমি বলবো না, ওই ওয়েদারটাই হচ্ছে দেখার মতো। তো সেটাই আমি শেয়ার করব। তো সব ক্লিপ হয়তো আমি এখানে দেখাতে পারছি না, বাট এটুকু রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখো, তো তোমরাও মনে হবে যে এই জার্নিটাতে তোমরাও আমার সাথেই আছো। চলো দেখতে থাকো। কি রাস্তাঘাটগুলো দেখছো তো, উপভোগ করছো না? মানে আমি কি বলবো, আমি মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর জায়গা। মানে আর আমরা যে টাইমটায় বেরিয়েছিলাম না, হ্যাঁ ডিস্টেন্সটা তো অনেকটা বেশি ছিল। তো যার জন্য আমরা একদম ভোরে, মানে ভোর ঠিক 5:30টায় বলতে পারো, তো ওরকম টাইমেই বেরিয়েছি। তো সেই টাইম মানে হচ্ছে পুরো অন্ধকার থেকে একদম আলো উঠে, মানে আলো দেখা গেছে, সেই যে জার্নিটা, উফ কি বলবো। আর এই দুদিকে যে সুন্দর মানে পরিবেশ, সিনারি দেখে না পুরো মন প্রাণ জুড়ে গেছে। তো তোমরা সত্যি করে বলো তোমাদেরও ভালো লাগছে কি না। তো এই মানে মোটামুটি ধরো তোমার সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি, প্রায় বলতে বলতে পৌঁছেই গেছি অ্যাকচুয়ালি। তো এই জায়গাটা হচ্ছে, ও সরি জায়গাটা তো নামই বলতে ভুলে গেছি, জায়গাটা হচ্ছে মাথেরান। তো এটার একটা বিশেষত্ব আছে, এখানে এটা হচ্ছে অটোমোবাইল ফ্রি হিল স্টেশন। মানে হচ্ছে এই যে আমরা এখানে এন্টার করবো মাথেরানের গেট দিয়ে, তো এখানে কোনো রকম কোনো গাড়ি চলে না, যদি কারোর হাঁটতে প্রবলেম হয়। কারণ এখানে হচ্ছে পুরো জায়গাটাই হেঁটে হেঁটে আমাদেরকে দেখতে হবে, মানে যা সিনারি আছে সেগুলো উপভোগ করতে হবে হেঁটে হেঁটে। হ্যাঁ, আর একটা হচ্ছে যদি কেউ চায় তাহলে ঘোড়া, এখানে ঘোড়া পাওয়া যায়, তো ঘোড়া ইউজ করতে পারো। আর হচ্ছে টানা রিক্সা, মানে তোমাকে টেনে নিয়ে যাবে, যেরকম কলকাতায় অ্যাকচুয়ালি আছে সেরকম কনসেপ্ট। বাট ভীষণ রিক্স, মানে রিক্স ভীষণ, মানে আমি যখন দেখেছি না, তো আমার এত ভীষণ দেখে ভয় লেগেছে, আমি কি বলবো। আমাদের অবস্থাটা কি, মানে আমরা ঘুরতে এসেছি, রেনকোট পরে পুরো যাচ্ছে, তাই অবস্থা আমাদের। ওর থেকে আমাদের রক টেস্টের যে স্যাম্পেলের এগুলো হয় অনেক ভালো। ও বাবা, কি বৃষ্টি হচ্ছে! মানে বৃষ্টিটা কি পরিমাণে এখানে হচ্ছে, মানে আমরা এমন দিনে এসেছি যে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে পার হেড টিকিট। বাকি ডিটেলস তো আমি পরের ভ্লগে সব দিয়েই দেবো। তো এই জায়গাটা হচ্ছে মাথেরানের, তো এন্টার পয়েন্ট, মানে এদিক দিয়ে আমরা মাথেরান ঢুকতে হবে। তো ঢোকার আগেই ডান দিকে হচ্ছে, মানে টিকিট কাটার পর ডান দিকে এরকম একটা ম্যাপ পড়ে, মানে ম্যাপ ইন দ্য সেন্স মানে কোথায় কি পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে গেট। চলে গেছে বাবা রে, কি হাওয়া দিচ্ছে! ও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সিরিয়াসলি। মানে এই এক্সপিরিয়েন্সটা সেরা ছিল লাইফে, এরকম কোনো এক্সপিরিয়েন্স করিনি। সেই লাইফ এক্সপিরিয়েন্সটা বল, এরকম কেমন লাগছে বল।
এখানে এরকম ছোট ছোট দোকান পাওয়া যাচ্ছে, মানে যেখান থেকে হচ্ছে রেনকোট, মোবাইলের জন্য কভার, ছাতা এসব অনেক কিছু ওরা সেল করে থাকে। তো যাই হোক, আমি তো অফিসে রেনকোট পরেই চলে গেছিলাম, আর সুন্দর দেখে আমি একখান ছাতা কিনেছিলাম। সরি, আমি না, আমার প্রতিদেব কিনেছিল একটা ছাতা, বড় ছাতা, ঠিক আছে। তো যাই হোক, এর ডান দিকেও হচ্ছে একটা রাস্তা চলে গেছে, ওদিক দিয়েও যাওয়া যায়, বাট ওদিকে রাস্তাটা খারাপ। তো আমরা নর্মাল যে রাস্তাটা ছিল আমরা সেই রাস্তা দিয়েই মানে যাবো, যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো অবভিয়াস যে আমাদের কাছে মানে জানা ছিল না যে আমরা কোন দিক দিয়ে যাবো। তো যাই হোক, জার্নি শুরু করার আগে শরীরকে গরম করতে হবে, তাই আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গেছি। আমরা এখানে চাটা খেয়ে একটু শরীরটা গরম করে তারপরে বাকি পথ হাঁটবো। পাহাড়ি জায়গা আর আমাদের চা, ও জমে গেছে ব্যাপারটা পুরো। তবে এইটা কিন্তু লাইফের হচ্ছে একটা আলাদা এক্সপিরিয়েন্স, তাই না আমাদের? না, আমরা এরকম ভাবে কোনোদিন এরকম এত বৃষ্টিতে এরকম পাহাড়ি জায়গায় সত্যি কথা বলতে কোনো দিন আসিনি। মানে এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে এখন তো তাও একটু বৃষ্টিটা কমেছে, বাট এত হাওয়া দিচ্ছে কি বলবো। এখানে সব ছোট ছোট আর কি এরা দোকান দিয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেটা বলতে ভুলেই গেছি, আমরা হচ্ছে না মুম্বাইয়ের উলওয়ে থেকে এসেছিলাম মাথেরানে। তো এখানে মোটামুটি আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম, 2000 মতো পড়েছিল। পোর্ট্রেট নেব না ল্যান্ডস্কেপ? জানি না এখানে ভিডিও কীরকম কি আসবে, বাট আমরা এনজয় করতে এসেছি এইটুকু বলতে পারি। কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, যদি একটু বৃষ্টিটা কম হতো তাহলে হচ্ছে একটু ভিডিওগুলো ক্লিয়ারই আসতো। এত ক্লিয়ার আসার তো কোনো চান্সই নেই, এত বৃষ্টি হচ্ছে। আর এইটা হচ্ছে আমলাজ স্টেশন, মানে এখানে হচ্ছে টয় ট্রেন চলে। যেহেতু আমরা গাড়ি বুক করে এসেছি, ঠিক আছে, গাড়ি বুক করে এসেছি, তো তাই জন্য আর দেখি হয়তো ফেয়ার টাইমে আমি যেতেও পারি আমরা দিক দিয়ে। এখানে ঘোড়াও যায়, কি সুন্দর, ঘোড়াতে করে চড়বো। চড়বো কি আমরা ঘোড়াতে? চড়বো না, দেখা যাক কি হয় লাস্ট অবধি। তো হাঁটার জার্নি আমাদের শুরু হয়ে গেছে। এই হচ্ছে হাঁটার রাস্তা, মানে ট্র্যাক ধরে ধরে পুরো রাস্তা হাঁটতে হবে। তো মানে আমার কাছে সত্যি কথা বলতে মানে এই জায়গাটা যে গেছি না, মানে আমি একটা আলাদাই মানে নিজে মানে একটা অন্যরকম মানে আনন্দ মানে তৈরি হয়েছে। কারণ আমি এর আগে এরকম জায়গায় কোনো দিন যাইনি। তো এই ট্র্যাক ধরে ধরেই হচ্ছে আমাদেরকে যেতে হবে, মানে যে ভিউ পয়েন্টগুলো আমরা দেখব। তো আমানলস থেকে মাথেরান হচ্ছে আমাদের টয় ট্রেন চলে। তো টয় ট্রেনটা আসছিল, তাই আমি বললাম দাদার আগে টয় ট্রেনটা চলে আসুক, দেখি কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে না, কি বলবো। সরু রেল লাইন আর হচ্ছে পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ, মানে আলাদাই ফিলিং, পুরো স্বর্গ। তো তারপরে আমরা হাঁটা শুরু করি। মানে অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে পুরোপুরি ট্র্যাকের ধার দিয়েই যেতে হবে। তো অন্য রাস্তা ছিল, বাট কারণ হচ্ছে ট্র্যাকের যে রাস্তাটা দিয়ে গেলে অনেক রকম ভিউ পয়েন্ট আরও তাড়াতাড়ি দেখা যায়, আরও সুন্দর, মানে আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। হ্যাঁ, তবে একটা কথা বলি, এখানে
মানে অ্যাকচুয়ালি ওয়াটারফলস এই যে জায়গাগুলো থেকে ওই যে দূরে যে পুরো মেঘে যে ঢাকা জায়গাগুলো ওখানে কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ে এতে সব ওয়াটারফলস আছে, বাট ওয়েদারটা এতটাই মানে মেঘাচ্ছন্ন ছিল সেদিনকে, এতটাই বৃষ্টি হয়েছে যে সব পুরো অন্ধকার অন্ধকার, শুধু মেঘ আর মেঘ। বাট হ্যাঁ, এই যে জিনিসটা না, এটা আমি জানি না ভিডিওতে কীরকম কি আসছে বা এসেছে, কারণ হচ্ছে এমনিতেই মোবাইলে পুরো কভার দেওয়া ছিল, প্লাস হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল তাই আমি ঠিকঠাকভাবে ক্যাপচার করতেও পারিনি। যেটুকু পেরেছি সেটুকু আমি চেষ্টা করেছি ক্যাপচার করার জন্য। তবে হ্যাঁ, এটা ঠিক এই যে কিছু কিছু হয় না ওয়েদারগুলো, এগুলো কিন্তু ওখানে গিয়ে সেই ওয়েদারে পড়ে মানে তবে ফিল করা যায়, মানে নর্মালি ফিল করা যায় না। বাট আমরা এই ওয়েদারে গিয়ে এত সুন্দরভাবে মানে এনজয় করেছি না, মানে আমি তো অন্যান্য ট্রিপে এত এনজয় করিনি, এই ট্রিপটাতে যত এনজয় করেছি। প্লাস হচ্ছে 4 জনের গ্যাং, মানে বুঝতেই পারছো। তো আনন্দ তো হবেই। তো যাই হোক, আমরা টুকটুক করে হচ্ছে এগিয়ে যাব আর একটা করে পয়েন্ট দেখবো। তো চলো তোমরা আমার সঙ্গে এই জার্নিটা উপভোগ করো, আর লাস্টে প্লিজ বলবে কেমন লেগেছে এই জার্নিটা, ঠিক আছে? যেহেতু অনেকটা হাঁটার পথ, আরও অনেক হাঁটতে হবে, তো হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি মাঝখানে, যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটে কিছু দিইনি, আর বৃষ্টিও খুব সেই মুহূর্তে পড়ছিল। তো তাই জন্য একটা জায়গায় একটু খানিকক্ষণ 5 মিনিট রেস্ট নিয়ে তারপর সামনেই দেখলাম যে একটা ছোটোখাটো না, মানে ভালোই একটা দোকান আছে। তো সেখানে অনলি ম্যাগি পাওয়া যাবে আর ডিম পোচ, ঠিক আছে, আর চা, আর কিছু পাওয়া যাবে না। তো ভাবলাম যে ঠিক আছে, এরকম ওয়েদারে তো অবভিয়াসলি ম্যাগি বেস্ট এখানে, অন্য কিছু খাওয়ার থেকে। সকাল থেকে যেহেতু মানে কিছুই পেটে পড়েনি, অনলি 1 কাপ চা দিয়ে যে জার্নিটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, ম্যাগিটাকে খেয়ে তারপরে হচ্ছে আবার জার্নি স্টার্ট করলাম। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে মাথেরান। তো আমানলস থেকে হচ্ছে এই যে রেল ট্র্যাক ধরে হচ্ছে মাথেরান এই অবধি মানে টয় ট্রেন চলে। তো তারপর থেকে কিন্তু সবাইকে হেঁটেই যেতে হবে, না হলে হচ্ছে এর বিকল্প অপশন হচ্ছে মানে কেউ যদি হাঁটতে না পারে তাহলে হচ্ছে ঘোড়া, আর যদি কেউ ঘোড়াতে চাপতেও ভয় পায় তাহলে হচ্ছে রিক্সা, সেটা হাতে টানা। বাট সেটা কিন্তু যখন আমি যাচ্ছিলাম, মানে আমার পাশ দিয়ে যখন যাচ্ছিল না, যখন খাড়াই রাস্তা দিয়ে যাচ্ছিল না, মানে ভীষণ ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে। তো যাই হোক, এখানে মোটামুটি সব দোকানপাট আছে আর কি। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে ঘোরাতে গেলে কত, বাবা 1200-1500 বলছে। আমার থাক, দরকার নেই বাপু, আমি হেঁটেই ঘুরে নেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে দেখলাম ঘোড়াগুলো বেশ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে, মানে দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু মানে 1600 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে তো যাওয়াটা বেকার না, আমি তো হেঁটেই দেখতে পারবো সব কিছু। তো যাই হোক, প্রথমেই একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মাধবজি পয়েন্ট। তো এখান থেকে মেনলি হচ্ছে মানে এই পয়েন্ট থেকে মেনলি হচ্ছে ওয়াটারফলসগুলো দেখা যায়। বাট ওই দিন ওয়েদারটা এতটাই মানে অন্যরকম ছিল যে কোনো রকমভাবেই কোনো ওয়াটারফলস দেখা যায়নি। বাট হ্যাঁ, মাঝে মাঝে যখন ওয়েদার একটু চেঞ্জ হচ্ছিল ইন দ্য সেন্স একটু হালকা বৃষ্টিটা কমছিল, তখন যখন মেঘটা একবার সরে যাচ্ছিল, তখন হচ্ছে ওয়াটারফলস দেখা গেছে। বাট সেগুলো সবসময় ক্যাপচার করা পসিবল হয়নি। এখান থেকে যাবো শার্লেট লেক, তো ওটাই তোমরা দেখতে পাবে। তো চলো, অ্যাকচুয়ালি এখানে এমন অবস্থা হয়ে গেছে আজকে বৃষ্টির জন্য, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না, তাও যেটুকু যাচ্ছে চলো তোমার সঙ্গে শেয়ার করে নেবো। আমরাও দেখছি, তোমরাও দেখো, নতুন কিছু অ্যাডভেঞ্চারাস, তাই না আমাদের কাছে এটা। তো চলো।
শুধু অবস্থাটা জাস্ট তোমরা দেখো, মানে কি পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছিল আর এত হাওয়া দিচ্ছে যে মানে কি বলবো, মানে যাওয়াটাও ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তো সিরিয়াসলি সেদিনকে হ্যাটস অফ আমাদেরকে যে আমরা মানে কোনো রকম ভয় না পেয়ে পুরোপুরিভাবে মানে সব উপভোগ করেছি। তো এটা হচ্ছে শার্লেট লেক। তো এখানে এমন অবস্থা হয়েছিল না, মানে মেঘ আর এই যে লেক, মানে কিছু বোঝা যাচ্ছিল না, সব একাকার হয়ে গেছে। তো তবে হ্যাঁ, মানে এই জায়গাটা আমি বলছি, এই জায়গাটার কী মানে সৌন্দর্য। এই জায়গাটা হচ্ছে মানে এর সাইডে হচ্ছে কিছু মানে আগেকার দিনের মতো বাড়ি আছে, যেগুলো হয় না যে হরর মুভির যে বাড়িগুলো ওরকম টাইপের দেখতে। তারপরে একটা অন্যরকম মানে ভাইবস আসছিল। তো আমি এখন বসে বসে লেকের দিকেই দেখছিলাম যে মানে আরে মানে এটা অন্যরকম লাগছে আর কি। যে এত এটা হচ্ছে মানে একটা ব্যারেজ টাইপের করা আছে, তো এই সিঁড়িটা দিয়ে হচ্ছে ওপরে উঠতে হবে। তো ওখানেই ওই অ্যাকচুয়ালি ওই লেকটাই আর কি। তো এই লেকটা দিয়ে দিকে জল পাস হচ্ছে। তো এই যে আমার পাতিদের দাঁড়িয়ে আছে, হ্যালো হ্যালো হ্যালো, চলো 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 ওপরে চলো, আগে ওপরে চলো, ওপরে গিয়ে দেখাতে হবে দৃশ্য। নিচে এসব নাটক করে লাভ নেই, আগে মেন জায়গাটাই দেখানো হচ্ছে মেন উদ্দেশ্য। তো হ্যাঁ, আমি বারবার বলছি সব জিনিস ক্যাপচার করা পসিবল হয়নি, তার কারণ হচ্ছে ওখানের ওয়েদারটা মানে কি বলবো, মাত্রাতিরিক্ত খারাপ ছিল। খারাপ ঠিক না, মানে এরকমই থাকে অ্যাকচুয়ালি ওয়েদার। তো এটা হচ্ছে শার্লেট লেক। তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কি অবস্থা, কি অবস্থা, পুরো আকাশ সব মিশে গেছে, মানে এটা জাস্ট আমি বলতে পারছি না, এটা অসাধারণ।
বলবো কিচ্ছু বোঝা যাচ্ছে না। আবার অনেকটা পথ হাঁটার পর একটা দোকান পেয়েছি। তো সেখানে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল যে আমরা ভুট্টা খাবো, বাট কপালে নেই। ঠিক আছে, ভুট্টা বললো যে শেষ। তো ঠিক আছে, কিছু করার নেই। তো এই বাকি যে 3টে দেখতে পাচ্ছ ওটা অলরেডি অর্ডার দেওয়া আছে, তো আমাদের কপালে নেই। তো যাই হোক, চা আর বিস্কিট খেয়ে বাকি যে পয়েন্টগুলো ছিল সেগুলো কভার করব ভাবলাম। বাট অলরেডি আমরা এতটা পথ হেঁটে ফেলেছি যে আমার আর মানে আমার শ্রেয়ার মানে যারা গেছিল আর শুভ বলছি না ছেড়ে দে, এবার হচ্ছে ঘুরে যায়। বাট আমাদের দলে একজন ছিল উচ্ছৃঙ্গে, ঠিক আছে, তো সে বলছে না এসে যখন সব জায়গা ঘুরবো। বাট এই যে রাস্তাগুলো না এত শুনশান, আর একটা আলাদাই আওয়াজ হচ্ছে, মানে ঠিক যে হরর ফিল্ম টাইপের হয় না, পুরো আমি তো ওখানে গিয়ে সেরকমই ভাইবস পেয়েছি, পুরো মানে হরর ফিল্মের মতো। তো এই দেখো টানা রিক্সাগুলো যাচ্ছে, বাট এগুলো কিন্তু খুব মানে রিক্স, ঠিক আছে। তো হ্যাঁ, একটা জিনিস হচ্ছে মাথেরান যখন নর্মাল মানে বৃষ্টিটা একটু কম থাকে তখন ওয়াটারফলসগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, দেখা যায়। তো আমরা যেদিনে গেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি এতটাই বৃষ্টি ছিল, অ্যাকচুয়ালি আগে থেকে আমি ফোরকাস্ট দেখেছিলাম সেদিনকে ভীষণ বৃষ্টি হওয়ার চান্স ছিল। বাট আমাকে রাজেশ মানে যে উচ্চিংয়ের কথা বললাম সে বলছে না না চ চ চ, বৃষ্টিতে আরও ভালো লাগে মাথেরান। তো আমি বললাম ঠিক আছে, যখন ভালো লাগে তো যাই। বাট তারপরে যে গিয়ে মানে কি বলবো, উফ। তো হ্যাঁ, তবে এটা একটা সত্যি কথা, মানে এই যে মানে থ্রিলিং ব্যাপার একটা, মানে এটাও ভুতুরে ভুতুরে ব্যাপার, এইগুলো হয়তো মানে যদি আমরা এই ওয়েদারে না যেতাম তাহলে হয়তো ফিলটা নিতে পারতাম না। হ্যাঁ, নর্মাল যেতাম, পাহাড়ি যেরকম ওয়াটারফলসগুলো হয় সেগুলো দেখতে পেতাম। এরকম তো আমি আগেও দেখেছি ওয়াটারফলস টাইপের যখন আমি সিকিমে ঘুরতে গেছিলাম, কিন্তু এই ওয়েদারটা আমি কোনোদিন পাইনি। তো যার জন্য আমার হচ্ছে মানে এটা হয় না যে মনে একটা আলাদা রকম যে হ্যাঁ এরকম একটা জায়গায় গেছি, এরকম একটা ওয়েদারকে ফিল করেছি। মানে আমি এটা বলতে পারি এরকম ওয়েদার হয়তো মানে অনেকেই ফিল করেনি। হ্যাঁ, গেছে পাহাড়ে ঘুরতে গেছে কিন্তু, বাট এই যে ভাইবসটা এটা হয়তো অনেকেই পায়নি। তো যাই হোক, আমার অনেক ভিডিও ক্লিপস তোমাদেরকে দেখানো হলো না, যাই হোক, তো তাও কিছু করার নেই, সব ক্লিপস নেওয়া হয়নি। তো তারপরে ঘুরে টুরে এসে আমরা আবার খাওয়া দাওয়া করে গেছিলাম, ভেবেছিলাম এবার অন্তত মাথেরান থেকে মানে মাথেরান স্টেশন থেকে আমার লজ টয় ট্রেনে করে যাবো, মানে যে রাস্তা দিয়ে আমরা এলাম ওই রাস্তা দিয়েই টয় ট্রেনটা যায়। তো বাট আনফর্চুনেটলি টিকিট ছিল না, 5:30টায় বোধহয় লাস্ট ট্রেন ছিল। তো টিকিট যথারীতি আমরা পাইনি, তো কিছু করার নেই, আমাদেরকে আবার হেঁটে হেঁটেই ব্যাক করতে হয়েছে আমার লজ। আর আমার লজে তো আমাদের গাড়ি ছিল, তো তারপরে গাড়ি করে হচ্ছে আমরা আবার ব্যাক করেছি আমাদের পথে। আজকের মতো টাটা এখানে। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটা ছোট্ট কমেন্ট অন্তত করে দিও, আমার ভিডিওর জন্য না, বাট এই জার্নিটা কেমন লাগলো। মানে কি হয় না, আমি এই জার্নিটা খুব ভালোভাবে উপভোগ করেছি, তাই আমি জানি না তোমরা কীভাবে কীরকমভাবে এই জার্নিটা ফিল করেছো, বাট একটু প্লিজ তোমাদের মতামত দিও যে কেমন অ্যাকচুয়ালি লাগলো তোমাদের এই জার্নিটা। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you